রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, চলছে ভাদ্র মাস। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস এই ভাদ্র মাস বা ভাদ্রপদ মাস। এই ভাদ্র মাস চাতুর্মাস্য ব্রতের দ্বিতীয় মাস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাদ্র মাসে গোপালের নিত্য সেবা। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিলাম। চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। এরপর পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নেব। এবছর অর্থাৎ 2023 সালে এই ভাদ্র মাস শুরু হচ্ছে 19শে আগস্ট থেকে এবং চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত কল্যাণকর মাস এই ভাদ্র মাস। এই ভাদ্র মাসে দেবতাদের আশীর্বাদ বর্ষিত হয় বলে মনে করা হয়। ভাদ্র মাসে হিন্দু ধর্মের বহু উৎসব অনুষ্ঠান থাকে, যেমন লুণ্ঠন ষষ্ঠী বা লটন ষষ্ঠী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী বা জন্মাষ্টমী ব্রত, গণেশ চতুর্থী পুজো, বিশ্বকর্মা পুজো, অনন্ত চতুর্দশী ব্রত এবং এই ভাদ্র মাস জুড়ে চলতে থাকে দেবী মনসা দেবীর পুজো। এই ভাদ্র মাস হিন্দু ধর্মে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মাসকে সকল দেবদেবীর পুজোর জন্য উৎসর্গ করা হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর জন্য এই ভাদ্র মাস বিশেষ ফলদায়ী। সকল ধরনের পবিত্র ধর্মীয় কর্মের জন্য এই ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র এই মাসে গঙ্গা স্নান এবং সাধ্যমতো দানেরও অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই মাসে দীপদানেরও মাহাত্ম্য রয়েছে। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে দীপদানের মাহাত্ম্য রয়েছে। এছাড়া তুলসী মন্দিরেও প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করা উচিত। এই মাসে গোমাতা সেবা করা উচিত, গরুকে সবুজ চারা খাওয়ানো উচিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়া এই মাসে যত বেশি সম্ভব হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন, জপ তপ ধ্যান করা উচিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের নারুগোপাল অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠবে। পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, তুলসী পাতা, কেশর চন্দন ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে স্নান করিয়ে এখন সুন্দর করে মুছিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নেব। বন্ধুরা, পবিত্র এই ভাদ্র মাসে ধর্মীয় কর্ম করা অত্যন্ত শুভ, কিন্তু সামাজিক কিছু শুভকর্ম করা যায় না এই মাসে, যেমন বিবাহ, পৈতে বা উপনয়ন, গৃহপ্রবেশ, জমি ক্রয় বিক্রয়ের মতো শুভ কিছু কাজ। এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে মা লক্ষ্মীরও বিশেষ পূজা আরাধনা করা উচিত। এতে আমাদের সংসার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি এবং পজিটিভিটি বিরাজ করবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য রাধা গোবিন্দ বা নারুগোপালের নিত্য সেবা বা ভগবানকে দীপদান করা অত্যন্ত শুভ। সাথে গোলাপি রঙের ফুল বা হলুদ ফুল বা কদম ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। এছাড়াও ভগবানকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। এবং এই মাস বর্ষাকাল, এই সময় আবহাওয়া ঠিক থাকে না, তো এই সময় তুলসী পাতা সেবন করা অত্যন্ত উপকারী। এতে আমাদের যে সর্দি কাশির সমস্যা থাকে সেটা অনেকটাই ঠিক রাখতে সাহায্য করবে। নারুগোপালের নিত্য সেবা করতে চাইলে অবশ্যই এই ভাদ্র মাসে জন্মাষ্টমীতে নারুগোপালের কোনো আলেখ্য বা বিগ্রহ নিয়ে এসে নারুগোপালকে প্রতিষ্ঠা করে জন্মাষ্টমীর দিন থেকেই নারুগোপালের নিত্য সেবা শুরু করতে পারা যাবে। সাথে যদি এই মাসে বাড়িতে যদি জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ না থাকে, তো জীবনে সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই এই মাসে দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ নিয়ে এসে প্রতিষ্ঠা করা যাবে। পবিত্র এই ভাদ্র মাসে সাত্ত্বিক জীবন ধারণ করা উচিত। সাথে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, যেমন পেঁয়াজ রসুনের ব্যবহার না করে আমিষ জাতীয় খাবার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। সাথে এই মাসে গুড়, মূলো, বেগুন এবং দই খাওয়াও উচিত নয়। আমার নারুগোপালকে আমি চন্দনের তিলক পরিয়ে দিয়েছি আর চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য দই বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এতে আমাদের সর্দি কাশি বা শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। দইয়ের বদলে এই সময় দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার খাওয়া যাবে। অবশ্যই এই সময় মাখন, ঘি, মরশুমি ফল, মরশুমি সবজি খাওয়া উচিত, এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং শ্রাবণ মাসের মতো ভাদ্র মাসে শাক খাওয়া উচিত নয়, এতে পেটের সমস্যা হতে পারে। এছাড়াও এই সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও বর্জন করা উচিত। ফুল দিয়ে সিংহাসন সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এটা আমার গাছের গোলাপ ফুল, গোপাল সোনাকে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে এখন ভোগ নিবেদন করছি। আর এই ভাদ্র মাসে গোপাল সোনার প্রিয় তালের বড়া, মালপোয়া অবশ্যই নিবেদন করার চেষ্টা করবে। তো আজ আমি আমার গোপাল সোনাকে তালের বড়া, মালপোয়া, সন্দেশ, মাখন, মিষ্টির ভোগ নিবেদন করলাম। আর সাথে অবশ্যই জল, ভোগের থালা, গ্লাসে তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দিয়েছি। ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছি। আরতির পর গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বাইরে চলে যাব। ততক্ষণ গোপাল সোনা নিজের মতো করে ভোগ গ্রহণ করে নেবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর পূজাবিধির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, প্লিজ ভিডিওটি দেখে নিও। এছাড়াও তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সকলের অনুরোধ রাখার। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে হাতে একটু আওয়াজ করে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে এখন মুছে দিচ্ছি। আর গোপাল সোনার হাতের বাঁশি গোপাল সোনার কাছে দিয়ে দিলাম। আর গোপাল সোনার কাছে জল ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার নারুগোপালের ভাদ্র মাসে নিত্য সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকেও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।